আমরার বানাইল মসজিদ, আমরার বানাইল মিম্বর, আমরা মুসল্লি হল। আর ইয়াজিদি মোল্লায় আমরার মিম্বরও সুন্নি হলর মিম্বরও কাড়াইয়া ইয়াজিদর শানো জাল হাদিস বানায়। মানিস তারাকা ফি গাজওয়াতি কুস্তান্তিনিয়া কুল্লুহু মাগফুর। আজ একজনে ভিডিও পাঠাইছেন, একজনে খুব সুন্দর করে কইরা জুম্মার আগে কাবলাল জুম্মা কোনো সুন্নত নাই। নাম খুলতাম নি নাম বিচার হইতে নাই। তো মৌলানা কামালউদ্দিন জাফরি আমার পেজও ভিডিও আছে, তার বক্তব্য ওখান তাই কইছেন যে কাবলাল জুম্মার কোনো সুন্নত নাই। আমার মাত ইখান লইয়া নাই, সুন্নত তাহক না তাহক কেন বাদর কথা। আপনি যে জাল হাদিস বানাইছিলে সালাতার রাজুল ইখান খানো আছে। কাবলাল জুম্মা সুন্নত আছে না নাই দলিল আমরা দিমু, আপনি মানলে মানো না মানলে না মানো। এক সুন্নত সুন্নত, কিন্তু জাল হাদিস বানাইলে আপনি তো সুন্নত ফড়ইন না, আপনি এর লাগে জাহান্নামও যাইতা নাই। সুন্নতে মুআক্কাদা যদি হয় ফড়ইন না যদি গুনাহ হইব, কিন্তু এই কারণে জাহান্নামে যাইবা কি ইলা কথা নাই। কিন্তু জাল হাদিস বানাইলে রসুলে কইছেন যে জাল হাদিস বানাইব তার ঠিকানা জাহান্নাম। রসুলের হাদিস এখান মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আফসোস বাংলাদেশও জাহান্নামও যাওরা ইমামগুলোর ওয়াজ আমরা শোনা লাগে, জাহান্নামী ইমামগুলোর ভিতরে আমরা নামাজ পড়া লাগে। তাইন বানাইলা জাল হাদিস আর ইবা কিবা কাবলাল জুম্মা সুন্নত নাই, এই সুন্নত পড়ো না পড়িও না। জাল হাদিস বানাইলে পারলে কেউ দলিল দেও, পারলে দলিল দেও, না হয় জাতির সামনে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও, রসুলের কাছে মাফ চাও, জাতির সামনে জাতীয় পত্রিকা দিয়ে মাফ চাও যে আমি ভুল করছি, জাল হাদিস বানাইছি। তামসা হল জাল হাদিস বানাইবে নিজের কথা পারলে না দলিল দিয়া, না পারলে আমরা রেখো দলিল হঠাৎ তোকে দিমুনে দলিল ভাইরা না জাল একটা বানাইল্লাই রসুলের নামে। জাল হাদিস বানাইছেন সাল্লাত সালাতার রাজুল, বিস্তারিত হইয়ান না, সাল্লাত সালাতার রাজুল জাল হাদিস বানাইছেন তাই নিজে। আরো মিশাও মাতিছেন আরো বহুতটা লাগিয়েছেন আমরা কাবলাল জুম্মা নমাজ নষ্ট করতে হবে। শয়তানের কাম হইল বলে আমরা ইমানও বেড়া লাগাইতো, যদি হিনো না পারে বাদর কাম এবাদতও বেড়া লাগাইতো। হাসা না মিশা এই কথা বুঝতে কোনো কষ্ট নেই আপনার। শয়তানের কাম বলে ইমানও বেড়া লাগাইতো, যাইস না রে ইবাই, যাইস না ইবাই। সেনে আমি ই নবী অকলরে সম্মান, আমি মোহাম্মদুর রসুল্লাহরে সম্মান করছি না তুই করতে। খেনে আদম আলাইহিস সালাম রে খেনে সেজদা দেওয়া হইল, আদম আলাইহিস সালামের পেশানিত নূরে মোহাম্মদী রাখার বাদে খোয়া হইছে ফেরেশতা হলে সেজদা দেও, তাজিমি সেজদা দেও নূরে মোহাম্মদী রে। আদমের পেশানিত নূরে মোহাম্মদী সেজদা দিল না শয়তানে, এর লাগে হে সাহেব এরা লাগে তো হিবা যাইস না রে, বে গেলে কি জানো মুসলমান হয়ে যাস। তুফাইল ইবনে আমর আদ-দাউসি তিনি তাইন এক কবি আসলা, খুব নামি দামি এক কবি আসলা, আইসন মক্কাত কবিতা কইতা যে খবরদার তুমি একজন ভালো মানুষ, আমরার সমাজে একজন মানুষ বড় সমস্যার মাঝে আমরা আছি, আমরার খোদা ওদা কেউরে মানে না, নানানটা আমরা খোদার বিরুদ্ধে হয়, খবরদার এন কথা শুনবাই, এন খোদা যেও শুনে বিভ্রান্ত হয়ে যায়। তুফাইল ইবনে আমর আদ-দাউসি তাইন শুন যে ইতার ওয়াজ শুনতে শুনতে আমারও ডর হামাই গেছে, না জানি ই মানুষ কিতা যে এক শব্দ শুনলেও আমার কথা নষ্ট হয়ে দিব। তাইন শুন যে আমি তো আইসি কবিতা কইবার লাগি, তোয়াফ তো করতাম, ও তোয়াফও গেছি, তাই নিজে কইরা যে আমি খানো তুলা দিয়া ডিফা দিয়া তোয়াফ করাত গেছি, গিয়া দেখি তাইন আল্লাহ রসুলে হিজর ইসমাইল অন নমাজ পড়া বেটা বেটা তোয়াফ করে রসুলের মাথু না জান না আখতা হয়ে আমি তো অত বেয়া হল না, এটা কিতা কইন শুনি না খানে তোরা এক জোড়া হরাইতে আল্লাহ রসুলোর তেলাওয়াত সামান্য শুনছে হরে ইটা মাত্র কোনোদিন শুনলাম না, আরো শুনতাম রে। ও ফুরা কুলিয়া শুনছে, এর মাঝে আল্লাহ রসুলের নমাজ শেষ হয়ে গেছে। রসুলের নমাজ শেষ করিয়া গরো যাই রাগি বেটাও লগ ধরছে, গরো দরজাত গিয়া খর যে আমার কিছু মাত আছিল, কিতা মাত আছিল বলে আমি আইসি অমুক জায়গা থাকি, আমারে বহু মানুষে ওয়াজ করছন, আপনার কোনো কথা আমি শুনতাম না করে ডিভা দিছিলাম, কিন্তু এর বাদেও আমি তোরা খেল গাইয়া তোরা শুনিলেইছি, আমি আরো শুনতাম চাই আপনি কিতা হইন। আল্লাহ রসুলে আরো কিছু কইলা, এই ব্যক্তি মুসলমান হইল। তো শয়তানের ফয়লা খাম হইল খানো ডিফা দেও, কোরআন শরীফের আয়াত শুনিও না, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, শয়তানের ফয়লা খাম ইফতে যাইও না। আপনি গেছেন কি ইমানদার হয়ে গেছেন, এর বাদর খাম হইল কোনটা দিয়ে আপনার ইমান নাঠাইতো, ইটা নাঠা অকল তারা খাম খালি নাঠা নেই।
ইমান নাটাইতো, যদি ইমান নাটাইতো না পারে তো এর বাদে আইব আপনার আমল নাটাইতো। আমল নাটানিত ফয়লা খান হইল আপনার কইছিলাম যে ফয়লা আপনার ঘুম থেকে উঠতে দিত নাই, উঠি যান যদি তে আপনি গেলা পেশাব করাত চাইব হনো বেড়া লাগাইতো, আপনার পেশাব পরিচিত হয় জামাত কি পাঞ্জাবিত কি লঙ্গিত, তো তো আর কিছু হইল না, নামাজ হইতো নাই। আসা না মিশা? যদি আপনি ঠিক মতো ইস্তেঞ্জা না করেন, পেশাব পড়ি যায় আপনার লঙ্গিত ফায়জামাত, নামাজ হইব নি? হইতো নাই তো, এখন একমত নেই কান? আপনার আমার পেশাব যদি পড়ি যায় ফায়জামা বা লঙ্গিত তাইলে নমাজ আচ্ছা আমি অন্তর কিতাব থেকে পড়িয়াও নাই। এটা লেখছেন 37 পৃষ্ঠা, খেয়াল করুন বুঝতে নাই। ওলা লেখুন যে বালামতে না শুনলে বুঝতে নাই। পানি থাকা অবস্থায় কুলুক নেওয়া শরীয়ত সম্মত নয়। আপনারা বুঝছেন না? আবো তাই বুঝছেন নাউজুবিল্লাহ হইরা। আপনার গরো পানি আছে, আপনি ডেলা কুলুক ব্যবহার করতে, এটা বলে শরীয়ত সম্মত নাই। আজ যখন আপনারা হোক, আমি আরো বহু জায়গা জিকাইছি, আপনার পেশা আমিও তো পেশাব করি নানি, আমার অভিজ্ঞতা আছে। হইরা মানে বুঝরা যে মেসা বড় পেশাব আছে। একগরো মানুষ আছেন তো মনে করেন মেসা হলোর আমার এক উস্তাদ আসলা ফুবরগাঁও তান বাড়ি, তান শাদি করছেন, এক ফুয়া হয়ে গেছে, তাকে বেটি খর বাইজি কেমত একবারে নজদিক লেখি তার লাগি ফুবরগাঁও মনে সবার ফুয়া এক হয়ে গেছে। দোকা বেটা কিতাব লেখিও ফেলা আমরা নমাজ নাটাইতো স্যার, ফেলা ইস্তেঞ্জাত গিয়ালে হনো নাটাই লিত স্যার, যে খবরদার শরীয়ত সম্মত নাই, ফানি আছে ডিলাগুলোকে ব্যবহার করিও না। তার মানে ডিলাগুলোকে ব্যবহার করলে তার আর বুঝমতো এটা শরীয়তের খেলাফ হইব। তার মানে আপনারা বুঝি লইছেন যে আমরা অজু শুরু হইবার আগেও নাটাইলার আমরা। এর বাদে এই কিতাবে কেন একবারে লাইনে লাইনে যদি নাও কই, পৃষ্ঠায় পৃষ্ঠায় খেয়ানত মিথ্যাচার। এর বাদে যদি আপনি কিবা মানলা না, আপনি চিন্তা করা যে না এলা পেশাব পেশাব লইয়া কিলা নামাজ পড়মু, তার ওয়াজ একটা আছে যে এক বালতি গরুর পেশাব সাদ্দর ভিজাইয়া অগু শরীর দিয়া ইয়া নামাজ পড়ুকা কোনো অসুবিধা নাই। চিন্তা করুকা কত বড় ব্যাপার। গরুর পেশাব সাদ্দর ভিজাইয়া, তাও 1 ফুটাত নাই, 1 বালতি গরুর পেশাব সাদ্দর ভিজাইয়া ওখান বলে উড়িয়া ইয়া নামাজ পড়িতা। আমি একবার ত্রিপুরাত গেছি, ত্রিপুরা থেকে আইয়ার এক গাড়ি একটা আমার ক্রস করে ছোটটা খুব সাজাইল। তো যারা লগে তারা হলে সাহেব ই টাহি কেন একটা গরু আছে, আমি যেগুলোর মতো হাজাইল খানে টাহি কেন বলে একটা গরু আছে, কিতা গরু বলে গরু ফার্স্ট ট্যাঙ্ক। আমি গাড়ি ঘুরাও দেখিয়া যাই গরুর ফার্স্ট ট্যাঙ্ক গরু কিলা। তারা ঘুরাইলা, বহুত দূর গিয়া এক বাজারও গাড়ি থামলো, আমরাও পৌঁছে গেছি। গাড়ি থামতেও বাজারের মানুষ প্রায় সকলের হাত গ্লাস বা জগ মগ লইয়া লাইন ধরছেন। তা আমি তো আর বুঝিয়া না, আমি তো ফার্স্ট ট্যাঙ্ক দেখাতে গেছি, এটা লাইন ধরছেন। আমি জিখাই যে ইটা কিতা লাগে লাইন ধরেন হইলা সাহেব বরকত নিতা। এখন তো আমার আগ্রহ আরো বাড়ে যে ঠেঙ্গো দেখতাম, বরকতটাও কিতা নেই দেখতাম। আমার মাথাতে এক জোড়াও ইকান নাই যে তারা গরুর পেশাব নিতা। ওয়াল্লাহি লাজিম আমার মাথাত এই পর্যন্ত এক জোড়াও ইকান নাই যে তারা গ্লাস লইয়া খাড়াইছে নতা নিতা। আচ্ছা দেখি কিতা বরকত। এক সময় দরজা খোলা হইল, খুলিয়া হলে চাই রইছন, আমিও চাইলাম। ট্যাং একটা বেশি ট্যাং দেখা যার, মানে পুরা ট্যাং নাই, ছোট ট্যাং লঠাইল। এখন তারা বিভিন্ন দোয়া দরুদ কররা তারা, কারণ এন মর্জিও না, বরকত নিতে তার মর্জিও লাগবো। তো এক সময় তারা দোয়া কবুল হইল, মর্জি হইল, কিছু মানুষে পাইলা, তান শেষ হয়ে গেছে। আর এরা লইয়া গে লাগি আরো মানুষ খাড়া রইলা। আমি চলো চলো দেয় কি এখন এবারে পয়সা দাও, আমি পয়সা দিতাম বলে আপনার দেখলা জানে। আমি দেখলাম মানে জন্মর বাচ্চা গেলে রুজু দেখি, এটা কোনদিন দেখছি না। এখন লগর মানুষ সাপ মাথুন না যেন তারা বেজার হইবা আমরা দিলাইয়া, তো তারা 100 টাকা দিছন। গরু দিকে পয়সা দেওয়া লাগেনি, কোন দিন গরু দেখছে না হোক আছে জন্মর বাচ্চা কি। এখন ই বেটা ওয়াজ করে 1 বালতি গরুর পেশাব সাদ্দর ভিজাইয়া গু দিয়া আইয়া নামাজ পড়ো। ইবাই তো ইবাই দিয়ে ডাইরেক্ট করে দিল, কারণ কুলুক ব্যবহার করতে পারতা নাই। ইবাই লঙ্গি হইব, নিজের পেশাবে নষ্ট হইব। আর ইবাই উড়াইয়া দিল আপনার গরুর পেশাবালা সাদ্দর, ও তার নাম বলে নমাজ। আমি আয়াত পড়ছিলাম ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু
কিছু মানুষেরা আল্লাহ রব্বুল আলামিন রে দুঃখা দেয়, ওয়াল্লাযীনা আমানু ঈমানদার হলরে দুঃখা দেয়। তারা মনে করে আমরা আল্লাহরে দুঃখা দিলাইছি, তারা মনে করে আমরা ঈমানদার হলরে দুঃখা দিলাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা না আল্লাহরে ধোঁকা দিতে পারে না ঈমানদারে ধোঁকা দিতে পারে, তারা মূলত তারা নিজরে ধোঁকা দেয়। এর বাদে কোন ইতা বেমারি হল ফি কুলুবিহিম মারাদ, এরার কলব এরা দিল বেমারি, এরার দিল বেমারি। ও দিল বেমারি যারা, এরার চেষ্টা হইল আমরার ইবাদত আমরার আমল নষ্ট করত। খালি হইব নাই, খালিও নাই, সব বরাত হইব নাই, সবে মেরাজ নাই, কাবিলাল জুম্মা নাই, বাদাল জুম্মা নাই, ইলা আরো কতটা নাই হয়ে গেছে, খালি নাই। মনে হয় জন্মর বাদে ইতার মায় বাবা আল্লাহ আল্লাহ গেছে না, আল্লাহ 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 করতে আসছিল, খালি নাই নাই জিকির করে। সবে বরাত সামনে আর না নেই, আল্লাহ এমন জুত লাগাইয়া দিছন, তারা সব বরাত পালন করে 15 দিন। সাবান শুরু হওয়ার লগে লগে তারা ওয়াজ শুরু হয়ে গেল, সব বরাত নাই, সব বরাত নাই, সব বরাত নাই। আমরা মানুষে তখন বুঝলেন যে সব বরাত আইছে রে। আমরা যারা আসি দল আছে দল, আমরা জানি আছে রসুলের হাদিস আছে, রসুলের সহিহ হাদিস সব বরাত সম্পর্কে আছে না নাই? আছে। আমি দিবস আপনারা কইমু আজকে সহিহ হাদিস আছে, তারা শেখেও কইছেন সহিহ হাদিস আছে, কিন্তু তারা ও আমরারে মনে করাই দিবার লাগি মনে হয় আল্লাহ তারারে আমরা গোলাম বানাইয়া রাখছেন। যেমনে সাবান মাস আইলো তারা আমরা মনে করাই দেয় খবরদার সব বরাত নাই, তা আমরা তখন বুঝি সব বরাত আইছে রে মনে করাই দিরা। এর লাগে আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান হল, আমরার সুবিধা হইল ওখান আরবি মাসের তারিখ তারিখ আমরা অতটা জানি না, ইংলিশ জানি। যেমন আজকেও আরবি মাসের 6 তারিখ হলে হইতাম পারতাম না, আমি পারতাম নাই, আপনার মাঝে বেশিরভাগে হইতে পারতাম না, কিন্তু সব বরাত আইছে এখানে আমরা রেখেও ইয়াদ করাইয়া দেওয়া লাগে না, হতায় কইন সব বরাত নাই। তারার মাঝে ইলাও দেখছি আস্তা রাইত সব বরাতর রাইত মসজিদ গুলা রাস্তা রাইত ওয়াজ করে সব বরাত নাই। আমি কই রে আল্লাহ তোমার শান, ইগুরে দি সব বরাত পালন করাও সব বরাতর রাইত মসজিদও থাকে, কিন্তু খালি কয় নাই নাই। আর আমরা যারা আছি আমরা সব বরাত আছে, আমরা আল্লাহ বিল্লাহ করে কোরআন শরীফ পড়ি আর হে খালি জিকির করে নাই নাই নাই, আস্তা রাইত হলে নাই হয়। এক ইমাম পাইছি আস্তা বছর মসজিদ গুলা থাকে, সব বরাত আইলে মাগরিবের আগে ঘোষণা দিব, এশার নামাজ পড়িয়া হারলে মসজিদ লাগাই দিব, এখানে নাই। সারা বছর গুলা থাকে, সব বরাত আইলে লাগাই দে। আওখানো মানুষের সুবিধা, বাজারও মসজিদ, সকল মানুষের যেদিন তখন এসা বাদে মসজিদ দোয়াল লাগাইল মানে এদিন সব বরাত। ব্যবসায়ী মানুষ বিজি তখন নামাজ পড়ে যখন দোয়াল লাগাইল মানে বুঝিল আজকে সব বরাত রে, চলো অন্য মসজিদ যাই কি। আর খোলা থাকলে বুঝলা যে আজ আজকে সব বরাত নাই। তারার খাম আমি আমার সময় মতো বেশি নাই, আমি খালকে ইন্ডিয়া সফর, তারার খাম হইল ফলে ইমান নষ্ট করতো। আমি বুঝিয়া শুনিয়া কইয়ার আমার 3000-এর ভিডিও আছে, তারা সম্পর্কে আমার আরবিতে লেখা কিতাব আছে, লেবানন থেকে ছাপা হয়েছে, লুকাইয়া বাতিয়ার না। আমি মদিনা শরীফ তারা আমার ডাকিয়া নিছন, 1.5 ঘন্টা আমার লোকে তর্ক বিতর্ক হয়েছে। আমার সাব কবিলার দোয়া আল্লাহ রব্বুল আলমিনে মদিনা শরীফ বাবুল বাকির সামনে আল্লাহ রব্বুল আলমিনে আমার সাবর দোয়া আল্লাহ রসুলের নেক নজরে আমি কইমু আল্লাহ আমার বিজয়ীর বেশি ফিরাইয়া আনছন। তারা ভিডিও করছেন, আমি হো সময় কইছেন তারা ভিডিও আপলোড করিও ফেসবুকও, আমার নাম্বার দিছি, আর কোনটা বেড়া লাগলে কল করিও আমারে। এর বাদে দেশও পৌঁছিয়া লগে লগে আমার ঘরও না গিয়া মাদ্রাসাত গিয়া আমি লাইভ দিছি, তোমরা ভিডিও দিলে না আবো 2-3 বছর হয়ে গেছে ভিডিও তার আবো দেয় না। তা আলহামদুলিল্লাহ লুকাইয়া মাতিয়ান না, সেওর লগে আমার কোনো দুশ্মনীও নাই, ব্যক্তিগত দুশ্মনী আমার নাই। কোনো ভাই যদি মনে করেন না আমি ভুলোর মাঝে আছি, ও নৌকা এখন নৌকা সকল আনামাতি বইবা আর আপনি আমারে বুঝাই দিবা, হয় আপনি বুঝাইবা না হয় আমি বুঝাইমু। কিতাব আপনার খানায় লই আইবা, আমার খানায় নাই। আপনার কিতাব দিয়া যদি আপনার বুঝাইতাম পারি না তাইলে আপনার কথা মানি লিমু, নগদ হারাবার বাকি নাই, বাকি শিখি নাই নগদ। আজকু না পারেন আমি 3 দিন ইন্ডিয়াত থাকবো, এর বাদে আবার আইমু, এর বাদে আইন যান। আপনি চাইলে সারা বাংলাদেশের মাঝে সবথেকে বড় মাঠও সভা রাখবা, আমি যাইমু। কিতাব আপনার, যদি আপনার কিতাব দিয়া আপনারে বাতিল প্রমাণ করতাম না পারি, আপনার ধর্ম আমি গ্রহণ করে লাইমু, আর কিতাব হইতাম হোকা।
তাই তেন কোনো খালি বুখারি বুখারি আপনার বুখারি আনবাই আপনার বুখারি দিয়ে আপনারে দলিল দিমু আসল বিষয় হইল এরা আসলে নিজের বুদ্ধিয়ে চলে না আরো কোনোকে বুদ্ধি বাড়া থাকি দে ওটা থাকি চলে আর না হয় হোক চাই যে তা সাপ ওর নাম হইলাম এরা বালা মানুষ নেয়নি আলিম নেয়নি মৌলানা কামালউদ্দিন জাফরি আলিম নেয়নি বাংলাদেশের সম্মানী মানুষ নেয়নি খালি বাংলাদেশ নাই আন্তর্জাতিক মহল ওদান সম্মান আছে ই মানুষে জাল হাদিস কিলা বানাইন আর কেউ যদি হইন যে না জাল হাদিস না আও আও দেখাও বুখারিত কোন জায়গাত আছে তাইন যে হাদিস কইছেন সালাতার রাজুল আও বহুত দিন ধরে কইয়ার আমি আও দেখাই দাও সামনে দেখাও তোমার কিতাব আনো দেখাও যে ও তো বুখারীর ও লাইনও আছে উম্মুদ দারদা সালাতার রাজুল তো ইলা মানুষ যদি শয়তানে ধোঁকা দিতে পারে যে জাল হাদিস বানাইলাই তাইলে আর টানটানোর বাকি খেয়ে থাকবা আমরা বাঁচিছি আমরা এক ছায়াত আছি এর লাগি আমরা আসর করেন না ভাইরাসে পার না কিন্তু যদি আমি আমার ঘরের দুয়ার না লাগাই হামাই যাব ভাইরাস তার খাম হইল আমরা ইবাদত নষ্ট করা আমরা আকীদা নষ্ট করা যদি আকীদা নষ্ট করতে না পারে নানানভাবে চাই আমরা ইবাদত নষ্ট করতো পয়লা ওযু নষ্ট করতো না পারলে আমরা নামাজ নষ্ট করতো আতো ভাইয়া কইব আত্মান্ত অন তুমি তাই সুন্নতর খেলাফ কর রায় তোমার আর বাবা আর তোমার অনবান্ধ নাই হনবান্ধ নাই বান্ধিও না আমরা এখান লইয়া মাত নাই আমরা যে নাবির নিচে বান্ধি ইখানে তোমরা কো সুন্নতর খেলাফ আও প্রমাণ করে দাও ওকে এর থেকে সোজা কথা আর আসেনি তুমি প্রমাণ করে দিলাও আমার সামনে আইয়া প্রমাণ করে দিলাও যে নাবির নিচে আত বান্ধিবার সহি কোনো হাদিস নাই প্রমাণ দেও তোমার কিতাব লইয়া আইবে একজনে কইছিলা নাম টান ইমাম হুসাইন নাম টান বাংলাদেশের নাম টান ইমাম হুসাইন ডক্টর ইমাম হুসাইন তাইন কইছিলা যে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বিশাল একখানা চ্যাপ্টার আছে বাব ফিতনাতুল হানাফিয়া আমি তো দেখে অবাক হইছন না হইছন না তখন কই তোমরা বলেন মসজিদর মেহরাব খাড়াইয়া আমরার মানুষে কেউ হয়তো মিলবো নমাজ পড়ে না কেউ মিলবো চুরি করে কিন্তু মসজিদও হামাইয়া মিশা মারতো নাই হাসা হইয়ার না মিশা হইয়ার একজন হয়তো নমাজ পড়ে না চুরি করে গুনাহ খাতা করে কিন্তু মসজিদ হামাইয়া মিশা মাতিত নাই তোমরা মসজিদের মেহরাবও খাড়া হইয়া মিশা মাতো জাল হাদিস বানাও আবার স্লোগান দো সহি হাদিস আর সহি আকীদা আমি আর লাগে কই একটা মানুষ আছেন ওই যে টয়লেট সাফ করেন ক্লিনার আমরা দেশে কিতা হন ইতারে কিতা সুইপার মেথর মেথর এখন এক মেথরের নাম হইল আত্তর আলী তার নাম আত্তর আলী খাম তার মেথরি ওলা তারা নিজে জাল হাদিস বানায় তাজ্জুব আমি হইলাম তো আমি জানিয়া বুঝিয়া হইয়ার আমার মাঝে ভুল আছে ত্রুটি আছে গুনাহ খাতা আছে আমরার মানুষ যারা আছেন এরার সম্পর্কে আমি যেখান জানি সাক্ষী দেয়ার আমরার মানুষে ভুল করতে পারে কিন্তু কোনো মানুষে জানিয়া শুনিয়া আল্লাহর নাম লইয়া রসুলের নাম লইয়া বুখারীর নাম লইয়া মসজিদের মেহরাব খাড়াইয়া মিশা মাতিত নাই তোমরা ইমাম হলে মসজিদে মিশা মাতো আমরা সামনে তোমরা হিংদারাও আমি তো নাম ধরে ধরে কইয়ার ডক্টর ইমাম হুসাইনে মসজিদের মেহরাব খাড়াইয়া কইছন যে মুসান্নাফ ইবনে আবি শাইবাত বিশাল একখানা চ্যাপ্টার আছে বাব ফিতনাতুল হানাফিয়া আমি তো দেখে অবাক তার মানে তাই দেখিয়া কইছন ইখান মসজিদের মেহরাব খাড়াইয়া কইরা মাফ চাইছেন তো বহুত বাদে দুলাইর বাদে এটা বহু দুলাইর বাদে মাফ নাই মাহফিলা চাইছন না আর বেটায় সরাসরি হাও বেটা হাওটাও আমার কাম আছিল মানে আহলে সুন্নাহ মিডিয়ার কাম আছিল তানে কি মহফিলও ধরি লাইছে তাই বয়ান করা গিয়া কই দিছে যে আপনি যে ওলা কইলা মানে ইখান তো তারা মানরা না কইরা ইখান নাই ও বিচারা বাদে কইছেন যে ও ইখান নাই তো হকান আছে লাঠির বয়সটা ইখান নাই হকান আছে যেখান কইলা তোমার নিজের চৌকে দেখছো বাপ ফিতনাতুল হানাফিয়া ওখান দেখাই তাই ইখান আছে ইখান তো আমিও জানি আছে তো এর আর কাম হইল পয়লা আমরা ইমান নষ্ট করতে চাই আল্লাহ রসুল সম্পর্কে এর আর আকীদা বালা নাই আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কেও এর আকীদা বালা নাই দুনিয়ার মাঝে বহু সন্ত্রাসী আছে মানুষে মানুষরে হুমকি দে এক দেশে আর এক দেশে হুমকি দে আমেরিকায় রাশিয়ারে হুমকি দে ফ্রান্সে আরবরে হুমকি দে এক দেশে আর এক দেশে হুমকি দে কিন্তু কোনো মানুষে আল্লাহ রব্বুল আলামিনরে হুমকি দেয় না হাসা কইয়া না মিশা কইয়ার
শুনছো নি কোনোদিন আমেরিকায় কইছে আল্লাহ তুমি যেন থাকো তোমার দেখিয়ে ছাড়মু? আমরা দেশের সোনার চান্দে বেটায় কর যে জাকির নায়কের লগে যারা বিরোধিতা করেন এরারও যদি আল্লাহ বেহেশত দিলেন আল্লাহর লগে ঝগড়া হইব। কইছে না কইছে না? কাছে আল্লাহ খারে বেহেশত দিতা তোমারে জিকিয়ে দিতা নি? কাছে আমার একবারে জানি দুশ্মন আমি তারে বালা পাই না, আল্লাহ তার যদি বেহেশত দিলেন আমার না হইবার কিছু আছে নি? বেশ দিকে আমার মার খাবিনো লেখা নেই। ওলা আইনুদুল কই দিল যে আল্লাহ যদি যারা জাকির নায়কের লোকে যারা বিরোধিতা করুন এরা যদি আল্লাহ বেশ দিলেন আল্লাহর লোকে ঝগড়া হইব, মানে আল্লাহর হুমকি দে যে আল্লাহ তুমি খারে বেশ দিতাই খারে দিতাই না আমার জিকাইয়া দিও, যদি যারা লোকে আমার লাগ ইলা দিলেও তোমার লোকে ঝগড়া হইব। ইলা কথা কোন ইমানদারে হইতে পারে? কোন ইমানদারি কেন হইতে পারে আল্লাহ তোমার লোকে ঝগড়া হইব? আল্লাহ সম্পর্কের আকীদা বাড়া নাই, ভিডিও আছে আমি যেখান হইয়ার আছে এই ভিডিও না থাকে আমি ওখান দেখাইতাম পারবো, আও চুরি লইয়া আইও এই ভিডিও আমি দেখাইতাম না পারি আমার জবান হাঁটি লিবাই, আর দেখাইতাম পারি তোমার জবান হাঁটি লিবাই। এত সাফ মাতার আছে নি? আমি হইয়ার তোমার নাম তো হইতাম পারবো মুখলিস মাতা নেই।